এখন আমরা ক্লাস 7-এর সমীকরণ গঠন ও সমাধান এই চ্যাপ্টারটা শুরু করছি। অর্থাৎ কোষে দেখি 22.1, এটা পেজ নাম্বার হচ্ছে 253। তো এই সমীকরণ গঠন এবং সমাধান এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে একটু প্র্যাকটিস করে নেবে, কারণ এই চ্যাপ্টারটা ভালো করে শিখতে পারলে ক্লাস 8, 9, 10-এ তোমাদের খুব খুব কাজে লাগবে। তো আমরা সরাসরি চ্যাপ্টারে যাওয়ার আগে প্রথমে আমরা বুঝে নেব যে সমীকরণ কি, কিভাবে সমাধান করতে হয় বা সমীকরণ কিভাবে গঠন করতে হয় সেটা আমরা একটু আলোচনা করে নেব। তো আমি এখানে একটা সংখ্যামালা নিয়েছি, এটা হচ্ছে 4x = 20। তো এরকম সংখ্যামালার সঙ্গে তোমরা পরিচিত নয়। তো এই যে সংখ্যামালাটা নিয়েছি এটাকে সমীকরণ বলে। তাহলে এটার মধ্যে কি কি জিনিস আছে আমরা একটু দেখে নেব। এটাকে আমরা বলছি সমীকরণ। এখানে দেখো, এখানে এই এক্স একটা নতুন অজানা রাশি এসছে। এই এক্স হলো এমন একটা রাশি, এমন একটা সংখ্যা যেখানে যার মানটা আমরা জানি না, বা এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো মান হতে পারে। এই জন্য এই এক্সটাকে বলা হয় চল। আর এই 4 এবং 20 এগুলোর একটা নির্দিষ্ট মান আছে বলে এগুলো সব হচ্ছে ধ্রুবক। 4 বা 20 এইগুলোকে বলা হচ্ছে ধ্রুবক সংখ্যা। এবং খেয়াল করে দেখো, এখানে একটা সমান চিহ্ন অলরেডি আগে থেকে আছে। আমরা কোনো অঙ্ক করতে গেলে সমান চিহ্ন দিয়ে করি, কিন্তু এখানে আগে থেকে এই রাশিমালার মধ্যে একটা সমান চিহ্ন আছে, তাহলে এই সমান চিহ্নটা থাকছে। তাহলে সমীকরণ কিভাবে হলো? সমীকরণ কাকে বলছি আমরা? যে সংখ্যামালার মধ্যে এটা এক বা একাধিক চল থাকবে এবং ধ্রুবক সংখ্যা থাকবে এবং সমান চিহ্ন থাকবে, সেটাকে আমরা বলবো সমীকরণ। এখন এই যে সমীকরণটা আছে এটাকে আমরা সমাধান করব কিভাবে? সমাধান করলে বা সমাধানের ফলে এখানে এক্স এরও একটা মান আসবে, সেটা পরে আসছি। তো সমাধান করতে গেলে আমাদের দ্বিতীয় লাইনে আমাদের বা বা ইংরেজিতে অর দিয়ে শুরু করতে পারি আমরা, দিয়ে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। এবার সমাধান করলে এখানে এই এক্স এর একটা মান আসবে। এক্স এর যে মানটা আসবে সেই মানটাকে বলা হচ্ছে বীজ, বা এটাকেই বলা হয় সমীকরণের সমাধান। তাহলে অঙ্কটা শেষ করার পরে এই যে এক্স এর একটা মান আসবে বা এই যে চলরাশির একটা মান আসবে, সেটাকে বীজ বলে এবং সেটাকেই বলা হচ্ছে সমীকরণের সমাধান। তাহলে এবার সমাধান কিভাবে করব সেটা আমরা পরের চ্যাপ্টারে দেখব, কিন্তু এটাকে সমাধান করে এই যে মানটা বার করা হয় বা এই অঙ্কে যে এই চলরাশির মানটা বার করা হয়, মান বার করার যে পদ্ধতিটা বা যে পদ্ধতিতে আমরা মানটা বার করি সেটাকে বলা হয় সমাধান। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারলে। এবার আমরা চ্যাপ্টারে যাচ্ছি। তো এখন একের দাগে দিয়েছে যে নিচের কোনগুলি সমীকরণ লিখি এবং সমীকরণের চল সংখ্যাগুলি লিখি। তাহলে এই যে রাশিমালাগুলো দিয়েছে, এই রাশিগুলার কোনগুলো সমীকরণ সেগুলো আমাদের লিখতে হবে এবং চল কোনগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে। তাহলে প্রথম যেটা আছে যে x+5 = 30। তাহলে সমীকরণে আমরা কি কি বলেছিলাম? একটা অজানা রাশি থাকবে, সেটাকে চল বলে। ধ্রুবক সংখ্যা থাকবে, এখানে আছে, এবং একটা সমান চিহ্ন আছে, সুতরাং এটাকে আমরা সমীকরণ বলতে পারি। তাহলে এটা হলো সমীকরণ। এবং যেটা অজানা রাশি, তাহলে এক্সটাই হলো এখানে চল। এবার বি এরটা দিয়েছে x-4 = 7। এক্ষেত্রেও এটা হচ্ছে চল, এই দুটো হচ্ছে ধ্রুবক রাশি, তাহলে এটাও একটা সমীকরণ এবং এক্স হলো এখানে চল। সি এরটা 3 নম্বরটা, সি এরটা বলছে 3t = 21। তো এখানে দেখো এক্স এর জায়গায় টি আছে, তাতে কোনো সমস্যা নেই, যে কোনো একটা অজানা রাশি থাকলেই হবে। তাহলে এখানে টিটা হলো চল রাশি, 3 এবং 21 এগুলো ধ্রুবক সংখ্যা, একটা সমান চিহ্ন আছে, সুতরাং এটা হচ্ছে সমীকরণ। আর টিটা হলো চল। ডি এরটা দিয়েছে কি t/3 = 2। এটাও তাই, এটাতেও কোনো সমস্যা নেই। টিটা হচ্ছে অজানা রাশি, 3/t/3 দিয়েছে,
এটা ধ্রুবক সংখ্যা, এটাও ধ্রুবক সংখ্যা, একটা সমান চিহ্ন আছে, তো এটা একটা সমীকরণ। আর টিটা হলো এখানে চল। এবার তে দেখো 2x + 1 = 11, এখানেও তাই। এক্স হচ্ছে চল, অজানা রাশি, 1 বা 11 এবং 2 এগুলো সব ধ্রুবক সংখ্যা, এখানে সমান চিহ্ন আছে, তাহলে এটাও একটা সমীকরণ, এবং এক্সটা হলো চল। তারপরে দিয়েছে 9 + 4 = 13। দেখো এটার ক্ষেত্রে কিন্তু 9 আর 4 যোগ করলে 13 হয়, সেটা ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমাদের কোনো অজানা রাশি বা চল রাশি নেই, তাহলে এটা সমীকরণ নয়। আচ্ছা, জিতে দিয়েছে 10 - 3 = 7, এটা দুদিকে সমান আছে ঠিকই, কিন্তু এটাও কোনো চল রাশি নেই, তাহলে এটা সমীকরণ নয়। এইচ এর ক্ষেত্রে এখানে দেখো 20 = 4y। এবার এখানে ওয়াইটা, এটা বাম দিকে ডান দিকে যেদিকে থাকুক না কেন কোনো সমস্যা নেই, এখানে ওয়াইটা হচ্ছে চল আর এটা একটা সমীকরণ, তাহলে এটা সমীকরণ, ওয়াই হচ্ছে চল, লিখলাম না। আইতে দিয়েছে কি 7 - x = 0, এক্ষেত্রেও তাই, একটা চল রাশি আছে, মানে অজানা রাশি আছে, ধ্রুবক সংখ্যা আছে, সমান চিহ্ন আছে, তো এটা সমীকরণ, এবং এক্সটা হচ্ছে চল। তাহলে একের দাগের গুলো তোমরা খুব সহজেই বুঝতে পারলে। এবার আমরা এই একের দাগের একটা অঙ্ক নিয়ে একটু সমীকরণ নিয়ে আমি আলোচনা আরেকবার করে দিই, যে সমাধান করার নিয়মটা কি। এখানে দেখো সমান চিহ্নের বাম দিকে একটা অংশ আছে, ডান দিকে আর একটা অংশ আছে। এই যে বাম দিকের অংশ আছে, বাম দিকের এই যে চলরাশি আছে, এক্ষেত্রে বাম দিকে আছে, এই যে চলরাশি আছে, এটার মান এমন ধরবো যাতে ডান দিকের সঙ্গে মিলে যায়, এবং সেটাই হবে সমাধান। তাহলে এখানে এক্স এর মান আমরা কত ধরলে 13 হবে, না যদি 8 ধরি, 8 আর 5 13, তাহলে এক্স এর মান কত এখানে 8, তাহলে এখানে এক্স সমান 8, তাহলে সমাধান কত হলো 8। তার মানে সমাধানের নিয়মই হচ্ছে আমাদের সমীকরণ এই সমান চিহ্নের বাম দিকের মান ডান দিকের মান সমান করতে হবে, তার জন্য চলরাশির মান যা আসবে সেটাই হবে সমাধান। পরবর্তী চ্যাপ্টার গুলোতে তোমরা এটা কাজে লাগাবে, এই নিয়মটা, সেটা একটু দেখিয়ে দিলাম এখানে। এবার দুইয়ের দাগে দেখো খুব ইম্পর্টেন্ট, এখানে আমাদের সমীকরণ তৈরি করতে হবে। তো দুইয়ের একেরটা দেখো, এখানে বলেছে 33টি কাঠি দিয়ে এক্সটি সজ্জা তৈরি হয়। এখানে এই এক একটা সজ্জার জন্য, মানে একটা ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি, দেখো ত্রিভুজ আছে, এবং একটা ত্রিভুজের জন্য 3টে করে কাঠি লেগেছে, তাহলে এইভাবে 3টে করে কাঠি তৈরি করা হয়েছে, 33টি কাঠি দিয়ে একটা সজ্জা তৈরি করা হয়েছে, মানে এক একটা সজ্জা 3টি করে, 33টি কাঠি দিয়ে এক্সটি সজ্জা তৈরি করা হয়েছে। তাহলে এখানে সমীকরণটা আমরা কিভাবে তৈরি করব একটু আমরা লিখে নেব। তাহলে লিখবো যে একটি সজ্জা তৈরির জন্য কাঠি লাগে 3টি। একটি সজ্জা তৈরি করতে আমরা ছবিতে দেখলাম কি 3টি কাঠি লাগে, তাহলে এরকম কতগুলো সজ্জা হবে বলেছে এক্সটি, তাহলে এক্সটি সজ্জা তৈরি করতে মোট কাঠি লাগবে 3 গুণ এক্স, এতটি, সমান 3xt। তাহলে এই যে 3xt, এইটা মানেই হলো 33টি, তাহলে অতএব 3x = 33, তাহলে এটাই হয়ে গেল সমীকরণ। তোমরা লিখতে পারো নির্ণয় সমীকরণ সমান 3x, নির্ণয় সমীকরণটি হলো 3x = 33। এবার দুইয়েরটা দিয়েছে কি, এখানে দেখো 5টা আছে, 1 2 3 4 5টা, 5টা করে কাঠি দিয়ে একটা সজ্জা, 1 2 3 4 5, মানে প্রতিটা সজ্জা তৈরি হয়েছে কটা করে কাঠি দিয়ে, 5টা করে কাঠি দিয়ে, তাহলে 35টি কাঠি দিয়ে ওয়াইটি সজ্জা তৈরি হয়েছে। তাহলে পুরো আগেরটির মতোই আমরা লিখবো যে একটি সজ্জার জন্য 5টি কাঠি, তাহলে একটি সজ্জা তৈরি করতে 5টি কাঠি লাগে।
তাহলে এখানে ওয়াইটি সজ্জা তৈরি করতে 5 ইন্টু ওয়াইটি কাঠি লাগছে, মানে 5 ওয়াইটি কাঠি লাগছে। তাহলে এখানে দেওয়া আছে মোট কটা কাঠি লাগবে, 65টা কাঠি। তাহলে অতএব 5y ইজিক্যাল টু 65। তাহলে এটাই হয়ে গেল সমীকরণ। তাহলে সমীকরণ আমরা গঠন করলাম। এবার তিনেরটা দিয়েছে আমার কাছে x টাকা আছে, বাবা আরো 2 টাকা দিলে 18 টাকা হবে। তাহলে আমার কাছে x টাকা আছে, আরো 2 টাকা দিলে কত হবে, x প্লাস 2 টাকা হবে। মানে যদি 10 টাকা থাকে তাহলে 10 প্লাস 2, যদি 16 থাকে 16 প্লাস 2। অ্যাকচুয়ালি 16 আছে আমরা বুঝতেই পারছি, কিন্তু যেহেতু x দেওয়া আছে তাহলে x প্লাস 2, আর এই x প্লাস 2 মানে 18। তাহলে সমীকরণটা কি হবে একবারে আমরা লিখে দিচ্ছি। সমীকরণটি হলো x প্লাস 2 ইজিক্যাল টু 18। এটাই হলো সমীকরণ। এবার চারটা দিয়েছে আমার কাছে এক্সটি জাম আছে, আমি 1/4 জাম নীলাকে দিলাম, নীলা 5টি জাম পেল। তাহলে এই যে আমার কাছে এক্সটি জাম আছে, তার 1/4 মানে 1/4 গুণ এক্স, আর ওই 1/4 গুণ এক্স মানেই হলো 5টি, কারণ ওটাই নীলাকে দিল। তাহলে সেটা আমরা একটু লিখে নিই। তাহলে নীলাকে দিলাম, নীলাকে দিলাম 1/4 গুণ এক্স, এতটি জাম। অতএব এটা 1/4 গুণ এক্স মানে x/4, মানে এটা গুণ 1 x/4। এই মানটাই অ্যাকচুয়ালি নীলাকে দিয়ে কটা দিয়েছে, 5টি, কারণ এই মানটাই হলো 5। তাহলে x/4 ইজিক্যাল টু 5। তাহলে সমীকরণটা কি হলো, x/4 ইজিক্যাল টু 5। এবার 3-এর দাগ দেখো, অ্যাকচুয়ালি বইতে যেটা দেওয়া আছে সেটা আমি একটা ছক করে নিয়েছি, যে নিচের ছকটি পূরণ করি। এখানে 3টে অংশ আছে, একটা সমীকরণ আমাদের দেওয়া আছে বাম দিকে, তারপরে দেওয়া আছে চলের মান, তারপরে দিয়েছে চলের মান সমীকরণকে সিদ্ধ করছে কি করছে না। যদি সিদ্ধ করে আমরা লিখে দেবো সিদ্ধ করছে, আর যদি না করে তাহলে লিখবো সিদ্ধ করছে না। তো এখন আমি আগেই বলেছিলাম যে সমাধানের আমাদের নিয়ম হচ্ছে যে এই যে সমান চিহ্ন, তার বাম দিকের মান আর ডান দিকের মান সমান হবে, এবং বাম দিকে যে চল রাশি আছে সেই চলের মানটা এমন আমরা ধরবো যাতে ডান দিকের মান সমান হয়, তবে আমাদের সেটাই হবে সমাধান, বা সমাধানের যে নিয়ম সেটা আমাদের পূর্ণ হবে। তাহলে এখানে একদম প্রথম যেটা দিয়েছে যে এক্স প্লাস 5 ইজিক্যাল টু 25, এখানে x সমান 5। তাহলে এখানে যদি আমরা 5 বসাই তাহলে 5 আর 5 10 হচ্ছে বাম দিকে, আর ডান দিকে 25। তার মানে সমীকরণকে সিদ্ধ করছে না। তাহলে এখানে আমরা লিখব সিদ্ধ করছে না। হলো খুব সহজ। এবার দ্বিতীয়টা বলেছে একইভাবে এক্স প্লাস 5 ইজিক্যাল টু 25, এখানে এক্স এর মান 8। তাহলে 8 যদি আমরা ধরি 8 5 13 হবে বাম দিকে, ডান দিকে 25 হবে। তাহলে এটাও সিদ্ধ করছে না। দ্বিতীয়টা, এটা এক্স সমান, এখানে যে 10 দেওয়া আছে, 10 আর 5 15 হবে। তাহলে এটাও হচ্ছে না, বাম দিকে 15 ডান দিকে 25, এটাও সিদ্ধ করছে না। এবারে এক্স সমান 15 দিয়েছে, 15 আর 5 20 হবে, 20 আর ডান দিকে 25, এটাও সমীকরণকে সিদ্ধ করছে না। তারপরে আছে এক্স প্লাস 5 ইজিক্যাল টু 25 এর এক্স সমান 20। তাহলে এক্স সমান যদি 20 হয়, 20 আর 5 25, অর্থাৎ বাম দিক ডান দিক মিলেছে, এটা সিদ্ধ করছে। এটা কিন্তু সিদ্ধ করছে। এবার দেখো আর একটা সমীকরণ দিয়েছে y মাইনাস 1 ইজিক্যাল টু 11। এখানে y সমান 2, y সমান যদি 2 হয় তাহলে 2 মাইনাস 1 মানে 1 হবে। তাহলে বাম দিক ডান দিক মিলছে না, এটা কিন্তু সিদ্ধ করছে না। এটা সিদ্ধ করছে না। এবার দেখো পরেরটা y মাইনাস 1 ইজিক্যাল টু 11, y ইজিক্যাল টু কত হলে সিদ্ধ করবে না। তার মানে অনেকগুলো মান হতে পারে, আমি এখানে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, আমি একটা দিলাম 5, কারণ 5 মাইনাস 1 ইজিক্যাল টু 4 হচ্ছে, ডান দিক বাম দিক মিলছে না,
তাহলে এটা সিদ্ধ করছে না। এবার বলছে ওয়াই এর মান কত হলে এটা সিদ্ধ করবে, মানে ওয়াই সিদ্ধ এটা পূরণ হবে কিন্তু। তাহলে এখানে আমরা ওয়াই সমান যদি 12 ধরি, তাহলে 12 থেকে 1 বাদ দিলে 11, তার মানে এইটা সমীকরণকে সিদ্ধ করছে ওয়াই সমান 12 হতে। তার মানে আমরা ওয়াই এর মান কত পেলাম, এটাই হলো অ্যাকচুয়ালি সমাধান, 12 পেলাম। পরেরটা দেখো 4x = 24, তাহলে x সমান কত হতে পারে, 24কে 4 দিয়ে ভাগ করলে 6 হবে, তাহলে x সমান 6 হলে সিদ্ধ করবে, কিন্তু x সমান 3 হলে তো সিদ্ধ করছে না, তাহলে সিদ্ধ করছে না। পরেরটাও তাই, সিদ্ধ করছে না। এবার সিদ্ধ করছে বলছে x সমান যদি আমি 6 হয়, 4 6 24, 4 6 24, তাহলে x সমান 6 হলে সিদ্ধ করছে। তাহলে এই মানগুলো তোমরা এমনি প্র্যাকটিস করবে, খুব ভালো একটা ছক। এবার 4-এর দাগে দিয়েছে নিচের ছকগুলি পূরণ করি এবং চল সংখ্যার কোন মানের জন্য সমান চিহ্নের দুদিকের মান সমান হবে সেটিতে গোল চিহ্ন দিই। তাহলে এটাকে আমি সরাসরি এখানেই দেখাচ্ছি, তোমাদের আলাদাভাবে আর দেখাচ্ছি না। এখানে প্রথম যেটা দিয়েছে, যে এক্ষুনি আমরা যে ছকটা করলাম ছকটারই মতো, p + 12 = 20। এখন বাম দিকে p এর মান কত হলে এটা 20 হবে, তাহলে আমরা যদি p সমান 8 বসাই, তাহলে 12 আর 8 20 হবে, অর্থাৎ p এর মান কত হবে, 8 হবে। বা এখানে গোল দিতে পারো, বা এখানে 8 লিখে গোল দিতে পারো, তাহলে p এর মান কত হবে, 8 হবে। এবার দ্বিতীয়টা দেখো 6m = 48, তাহলে m এর মান কত হবে, এখানে 6, তাহলে 6 আসতে 48, এটা যদি 8 হয়, m সমান 8 হয়, 6 আসতে 48 হবে, অর্থাৎ m এর মান এক্ষেত্রেও কি হবে, না 8 হবে। এটা গোল করলাম। এবার পরেরটা দেখো t/5 = 2, তাহলে এখানে t/5 = 2, মানে t এর মান যদি 10 হয়, 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হবে বাম দিকে, ডান দিকে 2 আছে, তাহলে t এর মান কত হতে হবে, 10 হতে হবে। তাহলে এটাই হলো উত্তর। খুব সহজ আছে, তোমরা জাস্ট মুখে হিসেব করে প্র্যাকটিস করবে এগুলো। এখানে 7 - x = 5, তার মানে x সমান যদি 2 হয়, 7 থেকে 2 বাদ দিলে 5 হবে, তাহলে x এর মান কত হবে, 2। তাহলে এখানে x সমান কত হলো, 2। আচ্ছা, এরপর দেখো এখানে সমীকরণ 5-এর দাগে দেখো যে সমীকরণ এবং বীজে গোল করি, এই সমীকরণটার বীজ কি হবে। তো এটাও খুব সহজ, পুরো আগেরটারই মতো, মানে আমাদের বাম দিক ডান দিক সমান করতে গেলে x এর মান কত হবে। তাহলে এখানে দেখো 2x + 3 = 5, তাহলে x সমান যদি 1 হয়, 2 একে 2, 2 আর 3 5, তাহলে ডান দিক বাম দিক মিললো, x এর মান কত হলো আমাদের, 1 হলো। এটাই হলো সমীকরণের বীজ। এখানে দেখো y + 9 = 15, তাহলে y এর মান কত হবে, 9 আর 6 হলে 15 হবে, y সমান 6 হতে হবে, তাহলে 6 গোল করলাম। তারপরেরটা দেখো 5x - 1 = 9, এখানে দেখো এইটা 20 হতে হবে, 20 - 1 মানে 19, তাহলে 20 হতে গেলে আমাদের x এর মান কত হতে হবে, 4, 4 5 20, 20 - 1 19, তাহলে x এর মান হচ্ছে 4, তাহলে আমরা 4-এ গোল করব। এবার দিয়েছে 8t = 18, 8t 8-এর সঙ্গে t গুণ আছে, তাহলে 8-এর সঙ্গে t মানে t যদি 10 হয়, তবে 10 আসতে 80 হবে, তাহলে t এর মান কত হবে, 10 হবে। এবার দেখো 3m = 15, 3m, তাহলে 3 5 15, তাহলে m এর মান কত হচ্ছে, 5। খুবই সহজ। এখানে 6p = 36, 6 6 36, তাহলে p এর মান কত, 6। তো খুবই সহজ জিনিস, আশা করি তোমরা বুঝে গেছো সমাধানটা। এটা এই অভিজ্ঞতাটা নিয়ে পরের চ্যাপ্টারটা করবে, খুব সহজেই আমরা সমাধান করতে পারবো।